আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মুন্না ভাই একটা বড় প্যাকেজ নিয়ে বসে আছে আনবক্সিং করার জন্য। এর মধ্যে কি আছে আজকে আমরা আপনাদেরকে এই পুরো ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। এটার মধ্যে দুইটা অ্যাম্প্লিফায়ার রয়েছে। প্লাবন ভাই আমাদের কাছে এই দুইটা অ্যাম্প্লিফায়ার কিনে পাঠিয়েছে। তো এই প্যাকেজের মধ্যে সব কিছুকে আমরা ঠিকভাবে পেয়েছি কিনা সেটা দেখবো, এবং কি কি ব্র্যান্ডের অ্যাম্প্লিফায়ার রয়েছে, ভিতরে কন্ডিশন কীরকম, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো শব্দ পাচ্ছেন। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্প্লিফায়ার আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত অ্যাম্প্লিফায়ার নয়, এটা একটা ক্যাবিনেট। তো দেখুন, এই ক্যাবিনেটের মডেল হচ্ছে বোয়া 9.5। তো ক্যাবিনেটটা মোটামুটি ফ্রেশই আছে দেখতে পাচ্ছি আমরা, হালকা একটু ময়লা রয়েছে। ক্যাবিনেটটাকে সুন্দরভাবে ওয়াশ করলে কাজে লাগানো যাবে। এখানটিতে রং চটা রয়েছে এবং এখানটিতে একটু রং চটা রয়েছে। বাদ বাকি সব কিছু ফ্রেশ মনে হচ্ছে। এখানে নাট লাগানো রয়েছে মুন্না ভাই দুটা। তো এর মধ্যে কিছু আছে কিনা মুন্না ভাই একটু দেখুন তো। আছে মনে হচ্ছে কিছু। তো বন্ধুরা, দেখবো আমরা এখন এটার মধ্যে কি রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে দুইটা নাট রয়েছে। এই নাটগুলো খুললেই আমরা বুঝতে পারবো ভিতরে কি রয়েছে। বোয়া 9.5, এখানটাতে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না লেখা। তো দেখতে পাচ্ছেন এখানটাতে একটা আমরা হিটসিং পেয়েছি। হিটসিংটা খুবই সুন্দর, এবং ভেতরে ট্রান্সফরমারের জন্য নাট রয়েছে। দেখতে পাচ্ছেন সামনের ফ্রন্ট প্যানেলের ভলিউমের যে রয়েছে, ভলিউম সার্কিট রয়েছে, সেই সার্কিটটা রয়েছে এলইডি সহকারে। কিন্তু আমরা ব্যাক প্যানেলের যেই ব্যালেন্স ইনপুট সার্কিট রয়েছে সেটা পাইনি। সমস্যা নাই, এটা গেল একটা। ক্যাবিনেটটা ভালো মজবুত রয়েছে, এবং এটা মোটামুটি একটা বড় সাইজের ক্যাবিনেট দেখতে পাচ্ছেন আপনারা। এই ক্যাবিনেটগুলো আমরা মূলত কিনে থাকি প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারগুলোকে মডিফাই করার জন্য। দেখতে পাচ্ছেন এখানটিতে একটা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির সেট রয়েছে। এটা আমরা আইজিবিটি দিয়ে মডিফাই করেছি। তো এই বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এসি অ্যাম্প্লিফায়ারটা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানটিতে আরেকটা অ্যাম্প্লিফায়ার রয়েছে। তো এটাও ওটার মতন বড়। এটার মধ্যে মনে হচ্ছে সব কিছুই রয়েছে। তো দেখা যাক। অ্যাম্প্লিফায়ারগুলো আমাদের কাছে খুব সুন্দরভাবে এসেছে, সেরকম কোনো ক্ষতি হয়নি। প্রফেশনাল অ্যাম্প্লিফায়ারগুলো সচরাচর ক্ষতি হয় না, ভালোভাবেই চলে আসে কুরিয়ারে। তো মুন্না ভাই, মুন্না ভাইকে একটু হেল্প করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, মুন্না ভাইকে হেল্প করলাম। দেখলেন এটা অনেক বড় একটা অ্যাম্প্লিফায়ার। এটার মডেল হচ্ছে, আপনারা দেখুন, এটা হচ্ছে কেই অডিও। আর এটার মডেল হচ্ছে DE4। তো এটা দেখতে পাচ্ছেন একটা 2 চ্যানেলের প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার। তবে অ্যাম্প্লিফায়ারটি আমরা এখানটিতে নাট ছাড়াই পেয়েছি। এখানটিতে একটা নাট লাগানো নাই, যার কারণে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা লুজ হয়ে আছে, এবং উপরে কিছু নাট রয়েছে যেগুলো ক্যাবিনেটের নাট নয়। তো দেখা যাক এই ক্যাবিনেটের মধ্যে আমরা কি কি পেলাম। বডিটা মোটামুটি ফ্রেশ রয়েছে, ময়লা রয়েছে, তবে এটা পরিষ্কার করলে সুন্দর লাগবে। সামনে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের এই ফ্রন্ট প্যানেল রয়েছে, খুব মজবুত একটা ফ্রন্ট প্যানেল দেওয়া হয়েছে। আমরা পেছনে কিন্তু এসি কেবল পাইনি, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্প্লিফায়ারের এসি কেবল নাই। তো দেখা যাক এখন ভিতরে কি রয়েছে। এখানে তো একটা নাট রয়েছে মুন্না ভাই। নাক পেলেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটার মধ্যে সব কিছুই রয়েছে, মেইন সার্কিট দুইটা বাদে। এখানটিতে আমরা শুধুমাত্র একটা ফ্যান পেলাম। ব্যালেন্স ইনপুট সার্কিটও আস্ত রয়েছে, তবে কন্ডিশন খুবই খারাপ। দ্বিতীয়ত হচ্ছে ক্যাপাসিটার বোর্ড পেলাম আমরা। ক্যাপাসিটার বোর্ডটা একটা নাট দিয়ে লাগানো রয়েছে। ট্রান্সফরমারটি পেয়েছি আমরা। ট্রান্সফরমারটি দেখে মনে হচ্ছে আনটাচ রয়েছে, এটাতে একটা টাচ করা হয়নি। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা কিছু হিটসিং পেয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানটিতে আমরা দুইটা হিটসিং পেলাম। তারপর এখানটিতে আরও দুইটা হিটসিঙ্ক রয়েছে। হিটসিঙ্কগুলো কেমন সাইজের মুন্না ভাই? এটা কি 3U? দুটা কি একসাথে করলে 3 হবে? আসলে এটা মেটাল ট্রানজিস্টরের হিটসিঙ্ক, যে কারণে একটু আনকমন সাইজের। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্যাপাসিটর বোর্ড রয়েছে। আমরা হিটসিঙ্ক পেয়েছি 4টা, আর এটা শুধুমাত্র আমরা একটা ফ্যান পেলাম। তো এই ফ্যানটা কত ভোল্টের ফ্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 12 ভোল্টের ফ্যান, হাই স্পিড ফ্যান এটা একটা। তো আমরা এই অ্যাম্প্লিফায়ারটি মডিফাই করার সময় এই বড় ফ্যানগুলোই ব্যবহার করার চেষ্টা করব। এখন দেখা যাক এই ফিল্টার বোর্ডের অবস্থা কিরকম। মুন্না ভাই, একটা নাট আছে, নাটটা খুললেন দেখি। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ফিল্টার বোর্ড। আপনারা দেখুন,
ফিল্টার বোর্ডটা কোথাও পুড়ে যায়নি বা স্পার্ক করে ফেটে যায়নি, লাইনগুলো সব আস্তই আছে। এটা একটা গ্রিন সিগন্যাল। তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে ক্যাপাসিটর রয়েছে। এগুলো কোন ব্র্যান্ডের ক্যাপাসিটর? এটা হচ্ছে নিপ্পন ক্যাপাসিটর। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরগুলো বড় লাগানো রয়েছে দুইটা, এবং বাদবাকি ক্যাপাসিটরগুলো চলার মতন রয়েছে, তবে এই ক্যাপাসিটরটা ফোলা ফোলা লাগছে। তো এটা আমরা পরবর্তীতে চেক করব সুন্দরভাবে, এবং এটার কি কোথায় কি সমস্যা আছে সব কিছু দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছেন রেকটিফায়ার রয়েছে চারটার উপরে আবার হিটসিং ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে। তো এখানটাতে সফট স্টার্ট সার্কিটও রয়েছে। এখানটাতে এনটিসি ব্যবহার করা হয়েছে না কি ব্যবহার করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এসি লাইনের ব্যবস্থা করা রয়েছে এখানটিতে। তো বন্ধুরা, এই এমপ্লিফায়ারগুলো আমরা মডিফাই করব, সব কিছু আপনাদেরকে দেখাবো কীভাবে কি মডিফাই করছি। এমপ্লিফায়ারগুলো আমরা এই অবস্থায় পেলাম, আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।